সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকম সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, এখন কিন্তু বর্তমানে সবজির দাম কিন্তু অনেক কম, তারপর আমাদের করা কিছু নেই, সবজি চাষ করতে হবে এবং আগামীতেও করতে হবে, কারণ আমাদের সবজি চাষবাস করাই আমাদের কাজ। বর্তমান সমাজে সবজির দাম অনেক কমের কারণ হচ্ছে আমরা বেশি উৎপাদন করে ফেলছি, যার কারণে আমাদের সবজির দাম কম। দর্শকবৃন্দ, যতই সবজির দাম কম থাকুক না কেন, এখন যদি আমরা যে কোনো সবজি চাষ করি না কেন, আমরা পরবর্তী টাইমে কিন্তু বাজারে ভালো একটা মূল্য পাবো বা দাম পাবো। দর্শকবৃন্দ, এখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলতেছে। এই ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শকবৃন্দ, ফেব্রুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ। দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করে দেখবেন করলার কিন্তু বাজার মূল্য তেমন একটা কমে না। স্বাদে তিতা হলেও কিন্তু এই করলার চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি। দর্শকবৃন্দ, এই করলার সর্বনিম্ন রেট কিন্তু 30 টাকা, এর নিচে নামে না। এবং দর্শকবৃন্দ, আমরা যদি এখন চাষ করে যখন বাজারজাত করব এই করলা, তখন কিন্তু 1 কেজি করলা 80 থেকে 70 টাকা বিক্রি করতে পারবো। এর বেশিও হতে পারে দর্শকবৃন্দ, এর কম কিন্তু হবে না। তাহলে আমরা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারি। দর্শকবৃন্দ, এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু ভালো মানের একটা হাইব্রিড জাত নির্বাচন করতে হবে এবং ছোট করলা চাষ করতে হবে। ছোট করলা কিন্তু দুটি জাত আছে, একটা হচ্ছে বড় করলা, একটা হচ্ছে ছোট করলা। এখন যদি আমরা ছোট করলা চাষ করি তাহলে কিন্তু ভালো ফলন পাবো এবং ভালো বাজার মূল্য পাবো। দর্শকবৃন্দ, জাতের কথা বলবো না এবং কোনো রোগের কথা বলবো না এই ভিডিওতে, শুধু বলবো কি সবজি চাষ করবেন। যদি আপনি চাষ করে থাকেন, যদি আপনার কাছে কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি যদি চাষ করেন বা কি চাষ করব, অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্টে আমি বলে দেবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। দর্শকবৃন্দ, ফেব্রুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ। দর্শকবৃন্দ, এই বরবটি কিন্তু এখন যদি আমরা চাষ করি তাহলে কিন্তু ভালো একটা ফলন পাবো এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ থাকবে। বরবটি চাষ করতে গিয়ে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি, সেই সমস্যাটা হচ্ছে বেশি সমস্যা হয়ে থাকি যে আমাদের ফুল ঝরে যায়। দর্শকবৃন্দ, গরমের সময় কিন্তু এই ফুলটা ঝরে যায়, গরমের তাপমাত্রা যদি বেশি হয়ে থাকে। এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা, তেমন গরম পড়বে না। এক্ষেত্রে যদি আমরা এখন বরবটি চাষ করি তাহলে কিন্তু ফুলগুলো আমাদের ঝরবে না। এবং এখন যদি আমরা বরবটি চাষ করি, এই বরবটি যদি বাজারে উঠাই তাহলে কিন্তু আমরা 70 টাকা, 75 টাকা, 80 টাকা বিক্রি করতে পারবো। এরকম কিন্তু আমরা বিক্রি করতে পারবো পাইকারি রেট, এটা কিন্তু অনেক টাকা। এবং আমরা যদি সর্বনিম্ন যদি লাস্টে যখন বিক্রি করব তখন কিন্তু আমরা 30 টাকার কম পাবো না। বরবটি যদি 30 টাকা বাজার মূল্য পাওয়া যায় পাইকারি রেট, এছাড়া আর কিন্তু লাগে না, এটাই ভালো একটা বাজার মূল্য পাওয়া যায়। এই সময় রোগ বালাইয়ের উপদ্রব বা পোকামাকড়ের উপদ্রব কিন্তু একটু কম হয়ে থাকে, তাইলে আপনারা চাইলে কিন্তু এই বরবটি চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, আমিও কিন্তু এই বরবটি চাষ করছি এবং আগামীতে আরো বরবটি চাষ করব এবং করলা কিন্তু আমি চাষ করব। তাই আপনাদেরকে বললাম যে আপনারাও চাইলে চাষ করতে পারেন। পরবর্তী টাইমে কিন্তু আমরা এই ফলগুলোর বা এই সবজিগুলোর ভালো একটা বাজার মূল্য পাবো। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন ঢেঁড়স চাষ করতে পারেন, কারণ এই সময় কিন্তু ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময়। তাই আপনারা চাইলে কিন্তু এখন ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময় বা সিজন হচ্ছে গরমের সময়। দর্শকবৃন্দ, এখন কিন্তু হালকা গরম হালকা ঠান্ডা, কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু গরম পড়ে যাবে। দর্শকবৃন্দ, আমরা যদি এখন বীজ রোপণ করে চারা জ্বালাতে পারি, ঢেঁড়সের চারা যদি জ্বালাতে পারি তাহলে কিন্তু যখন গরম হবে তখন কিন্তু এই ঢেঁড়স গাছগুলো দ্রুত বলবে এবং গাছগুলো মোটা তাজা হবে, কারণ তাদের আবহাওয়ার সাথে তারা ম্যাচ খাবে, যার কারণে গাছগুলো খুবই সুন্দর এবং সবুজ হবে। দর্শকবৃন্দ, অন্যান্য সবজির তুলনার পাশাপাশি আমার কাছে এই ঢেঁড়স চাষটা একটু বেশি লাভজনক হয়। এর কারণ হচ্ছে ঢেঁড়স চাষ করতে গিয়ে কোনো মাচার প্রয়োজন হয় না। ঢেঁড়স চাষ করতে গিয়ে যে মাচার প্রয়োজন হয় না, এই যে টাকাটা, এর কারণে কিন্তু আমরা আরো বেশি জায়গায় সবজি চাষ করতে পারবো অল্প টাকায়, দ্বিগুণ ফলন বা দ্বিগুণ লাভ। এটাই কিন্তু ঢেঁড়স চাষের ভালো দিক বা ভালো লক্ষণ। অন্যান্য সবজি চাষ করতে গেলে ঘুরির পিছনে যে খরচ হয় তা কিন্তু এই ঢেঁড়স গাছে খরচ হবে না। এই যে ঘুরির পিছনে যে খরচ হবে সেই খরচটা যদি গাছে সার কীটনাশক দিই তাহলে কিন্তু আমাদের গাছগুলো ভালো হচ্ছে এবং আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে, যার কারণে এই ঢেঁড়স চাষটা একটু লাভজনক বেশি মনে হয়। এবং ঢেঁড়স চাষ করতে গিয়ে একটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে শোষক পোকার সমস্যা এবং ঢেঁড়স ছিদ্রকারী পোকার সমস্যা। এই নানা রকম সমস্যা একটু লক্ষ্য করা যায়, সেই সম্পর্কে আমি আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।